Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আজকে চাউলের রুটি আর সুজির হালুয়া বানাবো। সুজির হালুয়াটা একটু স্পেশাল, এখন বেশ ভাইরাল হচ্ছে। মাখন্দি সুজির যে হালুয়াটা আছে সেটাই আজকে বানাবার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে চাউলের রুটি করার জন্য কাইটা রেডি করে নিলাম। এখানে আমি 2 কাপ চাউলের গুঁড়ির সাথে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দা, চাউলের গুঁড়ি আর লবণটাকে আগে মিক্স করে নিয়েছিলাম। আর এখন একটা কড়াইতে 2 কাপ পরিমাণ পানি আর হচ্ছে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। আর পানিতে যখন বলক উঠেছে তখন আমি চাউলের গুঁড়ি ময়দার মিক্সটা এটাতে দিয়ে দিয়েছি। আর চুলার ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেব। ভাত যখন সেদ্ধ হয়ে যায় তখন যে ভাপটা বের হয়, সেরকম একটা ভাপ যখন বের হবে তখনই বুঝতে হবে যে গুঁড়িটা রেডি হয়ে গিয়েছে। মানে চাউলের রুটি করার জন্য গুঁড়িটা একদম পারফেক্টলি কাই হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে অল্প একটু গরম থাকা অবস্থায়, মানে পুরো গরম থাকা অবস্থায় তো সম্ভব না, কিছুটা যখন গরম থাকবে তখন এটাকে মথে নিয়েছি। আর এখন আমি একটা একটা করে চাউলের গুঁড়ি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো রুটি আমার জীবনেই গোল হয় না, আর চাউলের রুটির মানে গুঁড়ির যে রুটিটা সেটা তো অবস্থা আরও খারাপ হয়। তো সেই জন্য আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার রুটিটা যদি এবড়ো থেবড়ো হয়েও যায় আপনারা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার রুটির অবস্থা। তো আজকে আসলে চাউলের রুটিটা বানাবার অনেকটা কারণ হচ্ছে গতকাল আমার শাশুড়ি মা আসছিলেন। উনি হচ্ছে গরুর জিহ্বা, তারপর হচ্ছে গুজের গোস্ত সেগুলো রান্না করে নিয়ে আসছিলেন। তো আমার হাজব্যান্ড বললেন যে চাউলের রুটি দিয়ে ওগুলো খেতে চান। তো আমি ভাবলাম যে তাইলে ঠিক আছে, আমি চাউলের রুটিটা করে নেই আর সুজির মাখন্দি হালুয়াটাও করে নেব। দেখা যায় যে ডেজার্ট খেতে অনেকেই পছন্দ করেন। আমার হাজব্যান্ড তো পছন্দ করেনি, আর উনি সুজির হালুয়াটাও বেশ পছন্দ করেন। তো আমি এখানে হচ্ছে 2 কাপ পরিমাণ সুজির সাথে 3 কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে আগে মিক্স করে এক সাইডে রেখে দেব। মাখন্দি হালুয়াটা কিন্তু বেশ রিচ হয়, দুধ দিয়েই এটা তৈরি করা হয় আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর এই হালুয়াটা কিন্তু এখন বেশ ভাইরাল হচ্ছে, অনেকেই দেখলাম যে বানাচ্ছেন। এটা নাকি মুঘল বাদশাদের প্রিয় একটা হালুয়া ছিল। তো এই হালুয়াটাতে কিন্তু ঘি আর ড্রাই ফ্রুটসের ব্যবহারটা একটু বেশি হয়ে থাকে। তো এখানে মোটমাট 1 কাপ পরিমাণ ঘি আমি নিয়েছি। 1 কাপ পরিমাণ ঘি দিয়েই আমি সব কিছু করব। তো প্রথমে হচ্ছে এখান থেকে 2 টেবিল চামচ ঘি নিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিচ্ছিলাম। এখানে কাজু আর কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ আমি এখানে 1-2 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার পরে এটাকে আমি তুলে রেখে দেব। এখন আমি একই প্যানের মধ্যে বাকি যে ঘিটা ছিল, অল্প একটু ঘি আমি রেখেছি, কারণ পরে নামাবার সময় ঘিটা দিতে হবে। মানে প্রায় 1/2 কাপের মতো ঘি এখানে দিয়েছি আর 2 কাপের মতো চিনি দিয়ে এটাকে হচ্ছে এখন চুলায় বসিয়ে নিতে হবে। চিনিটা হচ্ছে ঘির সাথে মিক্স হয়ে তারপর গলে যাবে। আর এটা প্রথমে একটু দলা পেকে যাবে, তারপর আস্তে আস্তে কিন্তু এটা গলে একদম মানে পানির মতো হয়ে যাবে। তখন হচ্ছে এর মধ্যে সুজিটা দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে আমি দুধ দিয়ে তারপর মিক্স করে রেখেছিলাম। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হচ্ছে চিনি আর ঘিটাকে এই অবস্থায় নিয়ে আসছি। তো খুব বেশি কিন্তু মানে এটাকে পোড়ানো যাবে না, তাহলে হালুয়ার মধ্যে একটা পুরা ভাব চলে আসবে। তো এটা এখন হয়ে গিয়েছে। এখন আমি দুধ আর সুজির
মিশ্রণটা এর মধ্যে দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এটা অনবরত নেড়ে নেড়ে তারপর যখন একদম প্যানের গা ছেড়ে চলে আসবে তখনই বুঝতে হবে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এটা নেড়ে চেড়ে এটাকে মানে যতটুকু জমানো দরকার ততটুকুই জমিয়ে নিয়েছিলাম। অনেকে হচ্ছে অনেক শক্ত করে তারপর বরফির মতো করে কেটে নিয়েও এটা খেয়ে থাকেন, তো আমি হচ্ছে একটু নরম রাখতে চাইছি। তো এখানে হচ্ছে আমি এলাচি দিয়েছিলাম, তো ওগুলো হচ্ছে এখন তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে এলাচির গুঁড়োটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে এলাচির গুঁড়োটা ছিল না, সেজন্য আমি আস্ত এলাচিটাই এখানে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি এটাকে নেড়ে চেড়ে হালুয়াটাকে রেডি করে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, তাহলে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এ ধরনের ভিডিওগুলো শেয়ার করে থাকি। আর এখন আমি হচ্ছে এই হালুয়াটার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। এখানে হচ্ছে 1 টেবিল চামচের মতো চিনিও দিয়েছি। এটা দিলে এর স্বাদটা হচ্ছে অন্যরকম হবে। আর আপনারা অবশ্যই এর মধ্যে চিমটি পরিমাণ লবণও দিবেন। আমি দিয়েছিলাম কিন্তু এটা সম্ভবত স্কিপ হয়ে গিয়েছে, ভিডিওতে আসেনি। তো এখন দেখা যাচ্ছে এটা কিন্তু বেশ খানিকটা প্যানের গা ছেড়ে চলে আসছে, আর এই অবস্থায় বুঝতে হবে যে হালুয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামানোর আগে আগে আবারও কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করে নেব। তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা যে তরকারিগুলো নিয়ে আসছিলেন সেগুলো বের করেছি। এখন একটা একটা করে এগুলোকে গরম করে নেব। এখানে হচ্ছে কচু ছিল আর ছোট মাছের একটা তরকারিও ছিল। তো এখন আমি এগুলো গরম করে তারপর হচ্ছে টেবিলে নিয়ে নিলাম। তো ভাবছিলাম যে দুপুরে খুব বেশি কিছু রান্নাবাড়া না করলেও চলবে, যেহেতু আমার শাশুড়ি মা অনেক তরকারি রান্না করে তারপর নিয়ে আসছিলেন। তো সেই জন্য ভাবলাম যে আর কোনো কাজ যদি থাকে তো সেটা আজকে করে নেব। তো ব্রেকফাস্ট শেষ করে তারপর হচ্ছে আমি আমার কিছু হাতের কাজ করে নেব। আমি হচ্ছে আমার কিছু ফুল গাছের টব ছিল সেগুলো একটু কালার করব আজকে বারান্দায় রাখার জন্য। মানে বাইরে যে গাছগুলো থাকে সেই গাছের টবগুলোকে অত বেশি কালার টালার করতে হয় না, তবে বারান্দার টবগুলোকে মাঝে মাঝে হচ্ছে কালার না করলে দেখতে মানে খারাপ লাগে আর কি। তো এখন আমি আর আমার হাজব্যান্ড আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখন আমি আমার মাখন দিয়ে হালুয়াটা ট্রাই করছি, দেখি এটা খেতে কেমন হচ্ছে। আমি এমনিতে সুজির হালুয়াটা বানাই, কিন্তু এই মাখন দিয়ে হালুয়াটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। আপনারা অবশ্যই আপনাদের বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে পারেন হালুয়াটা খেতে কীরকম হয়েছিল। তো ব্রেকফাস্ট শেষ করে সব কিছু গুছিয়ে নিলাম। এখন আমি চলে আসছি আমার ফুল গাছের টবগুলো একটু কালার করতে। তো আমি হচ্ছে এখন হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি, তো পরে হচ্ছে চিন্তা করব কি করা যায়। আমি হোয়াইটের সাথে লাল কম্বিনেশন করতে পছন্দ করি, তবে আজকে মনে হচ্ছে যে হোয়াইটটাই বেশি ভালো লাগছে দেখতে। তো আমি বারান্দাতে হচ্ছে এই ইনডোর প্লান্টগুলোই রাখতে বেশি পছন্দ করি। এগুলো দেখা যায় যে রোদে দেওয়ার ঝামেলা নেই আর প্রতিদিন পানি দেওয়ারও ঝামেলা নাই, 1 দিন 2 দিন পর পর পানি দিলেও কোনো সমস্যা হয় না। আর ইনডোর প্লান্টের মধ্যে স্নেক প্লান্টটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার অনেকগুলো স্নেক প্লান্ট আছে, তো ওগুলো হচ্ছে বাইরে রেখেছি কিছু আর বারান্দাতেও রেখেছি। তো এটা হচ্ছে বারান্দায় রাখার জন্য এনেছি। আর এটা হচ্ছে আমার মানি প্লান্টের একটা গাছ, এটা একটু ডেকোরেশন করেছি গাছটাকে, দেখি কতটা কি হয়। তো এটাও আমি হচ্ছে বারান্দায় রাখার জন্য নিয়ে আসছি। এই যে দেখুন আমার কাজে হেল্প করার জন্য সিম্বা চলে আসছে। ও হচ্ছে যেখানেই আমি যাব, যেখানে যে কাজ করব ও হচ্ছে সেখানে চলে আসে।
তো আমি হচ্ছে এগুলো কালার করা শেষ করে তারপর এগুলোকে বারান্দায় রেখে দেব। বারান্দার গাছগুলো মানে টবগুলো একটু কালারফুল থাকলে আসলে ভালো লাগে, বারান্দাটা বেশ ব্রাইট মনে হয়। আর বাইরে যে গাছগুলো সেগুলো আমি টবগুলোতে আর কি কালার টালার খুব বেশি করি না। তো এই হচ্ছে আমার মানি প্লান্টের ডিজাইন। এখানে হচ্ছে আমি তার দিয়ে এরকম গোল করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে এভাবে বেয়ে বেয়ে গোলাকৃতির হয়েছে। তো এখন আমি হচ্ছে এগুলোকে বারান্দাতে সবগুলো সেট করে নিয়েছি। বারান্দার গাছগুলো হচ্ছে আমি কিছুদিন পর পর চেঞ্জ করি, আর বারান্দাকে কিছুদিন পর পর পরিষ্কার না করলে কিন্তু দেখা যায় মাটি পড়ে গাছে বারান্দাটা নষ্ট হয়ে যায়। তো এবার হচ্ছে আমি এভাবেই বারান্দাটাকে সাজিয়েছি এবং অল্প গাছ কিন্তু এবার আমি বারান্দাতে রেখেছি। তো এটা ছিল আমার বারান্দার ফাইনাল লুক। আচ্ছা, এখন আমি কিচেনে চলে আসি, দুপুরে রান্নাবাড়া করব। আজকে অনেক বেশি রান্নাবাড়া নাই, যেহেতু আমার শাশুড়ি মা গতকাল অনেক কিছু রান্না করে নিয়ে আসছেন। তবে ওনার বাগানের এই লাই শাকটা এনেছিলেন আর হচ্ছে কলমি শাক এনেছেন। তো ভাবলাম যে এগুলো আজকে মানে ভর্তা করে ফেলি লাই শাকটা, আর কলমি শাকটাও আজকে ভাজি করে ফেলবো। যেহেতু বাগানের টাটকা শাক, এগুলো বেশি দিন ফ্রিজে রাখলে বা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি একটা বোয়াল মাছের বড় পিস নিয়েছি, এটা আমি ফ্রাই করে নেব লাই শাকের ভর্তার সাথে দেওয়ার জন্য। তো বোয়াল মাছটা আমি হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মুচমোচা করব না, বেশি মুচমোচা হলে আবার কাটা বাছতে অসুবিধা হয়। তো এখানে আমি হচ্ছে কলমি শাকটা বসানোর জন্য প্রথমে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এখন শাকটা দিয়ে তারপর লবণ দিয়ে তারপর এটা ঢেকে রেখে দেব। তো এখন হচ্ছে লাই শাকের ভর্তাটা করছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে আগে মেখে নিচ্ছি ভালো করে। লাই শাক আসলে আমরা সিলেটিরা সরিষার শাক যেটা, এটাকে লাই শাক বলে থাকি। তো এখন লাই শাকটা কুচি করে কাটা ছিল, ওটার মধ্যে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন চিপে নিয়ে ওর পানিটা বের করে নিচ্ছি, না হলে দেখা যায় ভর্তার মধ্যে পানি ছেড়ে দেবে। তো এখন আমি মেখে রাখা পেঁয়াজ কাঁচামরিচের সাথে লাই শাকটাও দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে বোয়াল মাছটা বেছে নিয়ে মানে কাটা বেছে নিয়ে এর সাথে এখন মিক্স করে নেব। এই তো আমার লাই শাকের ভর্তাটা হয়ে গিয়েছে। তো আজকে দুপুরের খাবারটা বেশ মজা করেই খেয়েছি। তো এখন হচ্ছে সাইনকে নিয়ে ওর টিচারের বাসায় টিউশনের জন্য এসেছিলাম। আর ওনাদের বাসার দুই ধারে, রাস্তার ধারে আর কি, অনেক সুন্দর করে গাছ লাগানো ছিল। আর আমি তো গাছ পাগল মানুষ, তো সেই জন্য ভাবলাম যে একটু রেকর্ড করে নিই। মানে যতটুকু পর্যন্ত টিচারের বাসায় যাওয়ার রাস্তা সবটুকুই হচ্ছে শুধু গাছ আর গাছ, আর সবগুলো গাছ কিন্তু পাতাবাহার বেশিরভাগ। তো ওকে কোচিংয়ে দিয়ে তারপর হচ্ছে আমি একটু রেস্ট নিলাম, নামাজ পড়লাম। আর সাইফকে বলে দিয়েছি ও হচ্ছে টিউশন শেষে সাইনকে বাসায় নিয়ে আসবে। আর এখন হচ্ছে আমি বিকেলের জন্য একটু স্ন্যাক্স রেডি করছি। আর টিভি দেখবো, বসে বসে এটা খাবো আর টিভি দেখবো। এখানে আর কিছুই না, চিপস নিয়েছি 2 ধরনের, আর হচ্ছে এখানে টক দইয়ের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর বিট লবণ দিয়ে তারপর এটাকে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু চিপসগুলো দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।